বর্ষার প্রভাতে পাটিসাপটা অর্গানিক ডক্টর জাহাঙ্গীর আলমের গুড় দিয়ে লাল চা, আর আমিও দুধ চা খাচ্ছি জাহাঙ্গীর আলমের গুড় দিয়ে, আর খড়ের গুঁড়া, আর ডক্টর জাহাঙ্গীর আলমের অর্গানিক ঘি। গ্লাস অফ ওয়াটার, গ্লাস অফ ওয়াটার। আমি আর আব্বা সকালের নাস্তা করছি। আব্বা পাটিসাপটা ভালো হয়েছে, পাটিসাপটা মজা নি আব্বা? ঝলমল বর্ষার স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ মাই ড্যাড। খড়ের গুঁড়া মানে চালের গুঁড়া দিয়ে চা। আবারও ঝলমল বর্ষার প্রভাত। গৃহপালিত মুরগ। রাতে স্লাইট বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি। সেই বৃষ্টিতে সবুজ প্রকৃতির প্রগাঢ় রূপ ধারণ করেছে, প্রগাঢ় সবুজ রূপ ধারণ করেছে। লতা পাতা থেকে, গুল্ম থেকে এক ধরনের অ্যারোমেটিক সুঘ্রাণ ভেসে আসছে। এই সুঘ্রাণের জন্য মনটা আমার পাগল থাকে সবসময়। কচু বন, লতা পাতা, ঘাস বন দেখা যাচ্ছে। এসবের উপর প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। এক ধরনের ঘাস ফড়িং, সাদা রঙের একেবারে ছোট হালকা পাতলা ঘাস ফড়িং উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর বর্ষার প্রভাত। এমনই বর্ষার প্রভাতে মা পুকুর ঘাটে বসে গল্প করতেন আমার চাচাদের সাথে, বাবার সাথে। উঠোনে, রোদেলা উঠোনে মা পায়চারি করতেন। দাদি এইখানে বসে গল্প করতেন। দাদি আজ তারা এই ধরনের একটা গাছকে খেয়ে তুলে ফেলেছে। গাছ উচিত হয়নি। চারিদিক থেকে সবুজ সতেজ প্রকৃতি থেকে সুঘ্রাণ ভেসে আসছে। আস্তে আস্তে আমি পুকুর পাড়ে যাচ্ছি। অনাবিল সৌন্দর্যে ভরা প্রাচীন নিতেশ্বর গ্রাম। ক্ষুধা নিপুণ হাতে করেছেন এই সবুজ প্রকৃতি। এটা এক ধরনের কোনো গাছ, সাধারণত বর্ষা ঋতুতেই জন্মে। লাইফ সাইকেল খুবই ছোট, সংক্ষিপ্ত লাইফ সাইকেল। দুপুরে আবহাওয়া আরো উত্তপ্ত হয়ে উঠবে। এখনই গরম লাগতেছে। পুকুরের জলে বাড়ির মেয়েরা কাপড় ধুইছেন, বাসনপত্র ধুইছেন, অনেকে বসে গল্প করছেন।
সোনার বাংলা, যার রূপ থেকে প্রাণ ভরে যায়, কিন্তু তারপরে দেখতে হয়, বারবার দেখি এই বাংলার সৌন্দর্য। 1990 সনের এক সন্ধ্যা রাতে এইখানে বসে আমি পূর্বাকাশে পূর্ণিমার ছাদের উদয় দেখেছিলাম। আমার কিশোর মনে সেই রাত্রির কথা আমার এখনো মনে আছে। এটা ছিল অগ্রহায়ণ মাসের চাঁদনি রাত। পুরোঘাটে কে যেন বসে গল্প করছে। স্নিগ্ধ প্রভাতের শেষ ভাগ, আর্লি প্রভাতে বাবাকে নিয়ে ঘুম থেকে উঠেছিলাম। তারপরে দরজা জানালা খুলে দিয়ে বাবা তার টয়লেটে গেলেন। তারপরে বাবাকে নিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। বাবাকে বিছানায় যেতে চাইলেন, আমিও চলে গেলাম বিছানায়। বাবার আমি একবারে লেট মর্নিং পর্যন্ত ঘুমাই। একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে চা নাস্তা করলাম। আজকে কি স্কুল বন্ধ? মেহদিদের ঘর দেখা যাচ্ছে। এই ছোকরা কাহা চলিয়ে, তুই কাহা চলিয়ে, কই যাস? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আজ থেকে আপনাদের ঘরে আসবো, চা নাস্তা করবো। যাও। আজকে স্কুল ছুটি থাকায় আমার বাড়ির নাতিরা খেলাধুলা করছে সবুজ জমিনে। আমাদের আবুল চাচাদের বাড়ি, ওই দিক দিয়ে ওয়ালটা অতিরিক্ত উঁচু করে একেবারে মুক্ত বাতাসকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ টাকা পয়সা হওয়ার আগে মানুষের মধ্যে ভালোবাসা থাকে, টাকা পয়সা হওয়ার পর মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়। মানুষ থেকে পৃথক হতে চায় এবং নিজেকে একটু অন্যভাবে জাহির করতে চায়, যা খুবই অপছন্দনীয়, বেমানান, এবং এটা আল্লাহ অপছন্দ করেন। অহংকার পতনের মূল। বাড়ির কর্মব্যস্ত বাড়ি। এই যে তুমি কোথা হতে আসলা? তুমি কোথা গিয়েছিলে? কই গেছলাই? হাওরে দান ফোলা রাইনি। যাও। এই যে রোদ ঝলমল দিন, সামনেই ঢাকা সিলেট মহাসড়ক, ডান দিকে আমাদের নিতেশ্বর গ্রামের মোকাম বাজার, সামনে প্রাইমারি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, নিতেশ্বর গ্রামের প্রথম জামে মসজিদ। ও একটা নীল রঙের পাখি উড়ে গেল। লাখো কীট পতঙ্গ উড়ে বেড়াচ্ছে চারিদিকে। আর্তপোড়া পর্বের 10 লাখ প্রজাতি আছে আর্তপোড়া পর্বের। এই যে গাছে কলা ঝুলে আসে, পাতা ঝরে পড়ছে, সূর্যের আলো ঝরে পড়ছে, বৃষ্টির কণাও ঝরে পড়ে, কত কিছু সবুজ জমিনে ঝরে পড়ে। রোদে কাপড় ধুতে দেওয়া হয়েছে। এইভাবে উঁচু ওয়াল দিয়ে বাতাস প্রবাহে বাধা দেওয়া এটা দণ্ডনীয় অপরাধ।
আমাদের বাড়ির পুরাতন পুকুর ঘাট, মেহেদিদের ঘাট। সবচেয়ে পুরনো ঘাট, এর ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। চোখ জুড়ে যায়, অনন্ত অসীম মহাবিশ্বে সম্প্রসারিত হচ্ছে আমাদের মহাবিশ্বগুলো, মহাবিশ্বসমূহ। বাতাস, গাছগুলো অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড চুষে নিচ্ছে। কোথা যাও? হ্যাঁ নজওয়ান, তুমি কোথা যাও? নাস্তা করছো তুমি? যাও নাস্তা করো। কয়টা বাজবে? আমি তো 6:30 না 7টায় উঠি, আবার কুপকাত ঘুমে চলে গেলাম। বাবা নাস্তা করে ঘরে বসে গল্প করছেন। বাবা সলমান প্রভাতে আবার ঘরে চলে আসলাম। একটা বলা নামও বলেছি, এই ফুকটার নাম কোথা উড়ে গেল। প্রজাপতি উঠতেছে, বেগুন গাছের উপর বসেছে, ওর সামনে লাই গাছ। এটা কাঁচাকলা নি, আজ কাঁচকলা দিয়ে রান্না হবে না, কাঁচকলা দিয়ে আজকে তরকারি। আর রামাই, হ্যাঁ বাহ চমৎকার। এই করে বসে মা এখানে বসে বাহির পানে তাকিয়ে থাকতেন, বিশ্ব প্রকৃতিকে অবলোকন করতেন। এইখানে বসে মা, এই বিছানায় বসে। বাবাকে ডিম খাওয়ানো হচ্ছে, এখন পানি খাচ্ছেন। বর্ষার সাথে 20 বছর বর্ষা, খুবই ভালো লাগছে। ঝলমল বর্ষা, লেট প্রভাত। পুকুর ঘাটে যাচ্ছি, প্রতিদিন পুকুর ঘাটে আমার বসতো। এখানে মা, আমি, চাচারা, বাবা বসে আমরা গল্প করতাম। 12 সালে যখন প্রথম বাংলাদেশে আসি ইংল্যান্ড থেকে, প্রায় 6 বছর পর, তখন ফাগুনের এক সন্ধ্যা রাতে, চাঁদনি রাতে, হ্যাঁ মা, আমি এবং আমার ছোটো মামা মেয়েরা আমরা এখানে বসে মিষ্টি হাওয়ার মধ্যে নক্ষত্র খচিত আকাশ দেখতে দেখতে গল্পে মেতে উঠেছিলাম। আমি তখন স্বর্গের অনুভূতি আমার মাঝে বিরাজ করেছিল, যে আমি মায়ের পাশে এবং মা এবং মামার মধ্যবর্তী, মা এবং মামার পাশে বসে গল্প করছি। সে এক স্বর্গীয় অনুভূতি। ফেরিওয়ালা জিনিসপত্র বিক্রির জন্য এসেছে, হাক টাক মারতেছে। যাও, সোয়া পানি নিয়ে ঘরে যাচ্ছে। যাও। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো ভেসে আসছে 8 মিনিট সময় নিয়ে। সেখানে প্রতিনিয়ত পারমাণবিক অ্যাটমিক বিস্ফোরণ ঘটতেছে। অ্যাটমিক বিস্ফোরণের ফলে উৎপন্ন তাপ এবং আলো পৃথিবীতে 8 মিনিট সময় নিয়ে চলে আসে, তারপর পৃথিবীতে জীবজগৎকে জাগিয়ে তোলে। এক ম্যাজিক্যাল, মানে কি মনোমুগ্ধকর ব্যবস্থা, চিন্তা করলে বিমুগ্ধ হয়ে যায়। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন।